ঠিক আছে? তো সে তোমাকে পারমিশন দিল, যেটা আমাদের কালচারাল একটা ব্যারিয়ার আছে। একটা মেয়েও যখন একটা ছেলে পেশেন্টকে দেখতে পাবে ঠিক এই একই পারমিশনটা নেওয়া উচিত। তারপর হলো সুইটেবল আনলেস, আর একজন মেয়ে একটা বোরকা টরকা পরে নেকাবিটি পরা একদম, তাকে তুমি হুট করে বললে তো সে এটা ওপেন করবে না। তাকে বলো যে মা ঠিক আছে আপনি এভাবে বসেন, আপনি আমি এর উপরেই চাপ দিচ্ছি, বাট যদি আপনি মনে করেন যে এটা অসুবিধা তাহলে আপনি এটা খুললে আপনার আপনার জন্য সহজ, আমার জন্য সহজ। সে তার বেটারমেন্টের জন্য পেশেন্ট। আর যখন when you are wearing apron, তখন আর you are not a male or female, you are a doctor or you are physiotherapist, whatever চাই। যে পেশেন্ট দেখতেছে সে তার পরিচয় পেশেন্ট, সে হি ইজ নট, হি অর শি ইজ নট এ মেল অর ফিমেল। যখন ইউ আর ট্রিটিং, তো তুমি তো যদি দেখো তার হাত টাত না কাট উইকনেস নাই, তাহলে তোমার তো লিটম্যান সাইন, তারপরে যে আরেকটা কি পরের যে টেস্টটা হকম্যান। হ্যাঁ, এগুলো তো তোমার লাগবে না। ওটা তো আপার মোটর নিউরোলেশন, যত আঙ্গুল বাঁকা হয়ে গেছে, অত ই হচ্ছে, তার ইমব্যালেন্স হচ্ছে, হ্যাঁ, তখন তখন সে তুমি যাবে, তোমার লাগবে কম্প্রেশন টেস্ট, যেটা গাড়ির সাথে রিলেটেড ও রিলেটেড না। তুমি কম্প্রেশন টেস্ট করা ধরলা, ধরে জাস্ট একটু কম্প্রেস করলা, শুয়ে থাকতে হবে, কম্প্রেস করে একটু ঘোরালা, একটু সময় ধরে রাখলে এখন, বা একটু জাস্ট একটু ল্যাটার লোড দিতে হয়। তো সে যদি বলে যে না পেন বাড়তেছে, তখন তো এটা রিলেটেড, কম্প্রেশন টেস্ট পজিটিভ, তাহলে তখন সেও বুঝবে হয়তো ঘাড়ের থেকেই যাচ্ছে ব্যথাটা, আমি তো এটা খেয়াল করি নি। আর যদি তখন তুমি দেখলে যে এই পাশে যদি ব্যথা হচ্ছে, এটা নিয়ে আর কমপ্লেক্স, ওরা বললো যে এই পাশে ব্যথা কম লাগতেছে, এই পাশে ব্যথা লাগতেছে না, তাহলে তোমার ট্রিটমেন্ট যখন ডিজাইন করবো তখন তুমি কি এই মুভমেন্ট করাবা না এই মুভমেন্ট করাবা, এটা তুমি এই মুভমেন্ট করাবা, এটা হয়ে গেল। তো তারপরে তুমি যদি মনে করো